তোমরা কি জানো তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। তো কম বেশি তোমরা অনেকেই আছো ওয়াইটি স্টুডিওতে শুধুমাত্র যাও কিসের জন্য? ভিডিওর ভিউজ দেখার জন্য, ভিডিওর ওয়াচ টাইম কত হয়েছে সেটা দেখার জন্য, সাবস্ক্রাইবার কত বাড়লো সেটা দেখার জন্য, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের চ্যানেলে কত ডলার হলো পার ডে ওটা দেখার জন্যই তোমরা শুধু ওয়াইটি স্টুডিওর ভিতরে যাও। কিন্তু সঠিক নিয়মে তোমরা যদি ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ভিডিওর ভিউজ আসবে লাখে লাখে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। তোমাদের চ্যানেলের ভিউজ কি ঘন্টায় 1000 2000 হয়েই থেমে যাচ্ছে আর ভিউজ হচ্ছে না চ্যানেলে? বা তোমাদের চ্যানেলে একদিন ভিউজ হচ্ছে তার পরের দিন থেকে ইউটিউবার তোমাদের চ্যানেলে ভিউজ পাঠাচ্ছে না? তো এটা কি কারণে হচ্ছে আর এর কি সলিউশন আজকে ভিডিওতে তোমার সাথে আমি এই টপিক নিয়ে ডিসকাস করব। তোমরা ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার জানলে এই প্রবলেমটা তুড়ি মেরে সলভ করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। তো আজকে আমি তোমাদেরকে বলবো ওয়াইটি স্টুডিওর ব্যবহারের কিছু সিক্রেট টিপস, যেটা কিন্তু সবাই বলে না, তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে নিত্য নতুন অনেক টিপস দেওয়ার চেষ্টা করি যেটা সত্যি অনেক কেউ বলে না। আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তোমাদের মনে এখন কোয়েশ্চেন আসবে যে দিদি তোমার চ্যানেলেই তো 40টা সাবস্ক্রাইবার, তাহলে তুমি কেন অন্যকে জ্ঞান দিতে এসছো? না, একদমই আমি জ্ঞান দিতে আসিনি। তোমরা হয়তো অনেকেই জানো, যারা প্রথম দিন থেকে আমার চ্যানেলটা ভিজিট করছো তারা হয়তো জানো যে আমি কত দিনে চ্যানেলটা গ্রো করাচ্ছি। আমি মাত্র 15 দিনে আমার চ্যানেলে 40টা সাবস্ক্রাইবার এনেছি। আর তোমরা আমার চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবে আমার একটাও ভিডিও কিন্তু 0 ভিউজ হয়ে পড়ে নেই। প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ আছে। তোমাদের চ্যানেলে যা সাবস্ক্রাইবার তার থেকে যদি তোমাদের চ্যানেলে কম ভিউজ আসে তাহলে তোমরা মনে করবে যে তোমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে। তো আমার চ্যানেলে দেখো 40টা সাবস্ক্রাইবার, কিন্তু আমার বেশিরভাগ ভিডিওগুলোতেই ভিউজ দেখো 40 আপ। ঠিক আছে, তো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী আমার চ্যানেলের ভিউজ যথেষ্ট ভালো আছে। আমার চ্যানেলের ভিউজ যখন ডাউন হয়ে যায় তখন আমি এই ওয়াইটি স্টুডিওতে সিক্রেট টিপসটা ইউজ করি, আর ব্যাস আমার চ্যানেলের ভিউজ ঝড়ের গতিতে এগোতে থাকে। তো দেখো এই যে ভিডিওটা 812খানা ভিউজ হয়েছে, তো এই ভিডিওটাই আমার 100টা ভিউজ হয়ে পড়েছিল। আমি এই ভিডিওটার মধ্যে আমার এই সিক্রেট টিপসটা ইউজ করেছি, আর তারপরে দেখো আমার ভিডিওটার ভিউজটা কতটা হয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই সিক্রেট টিপস নিয়ে। তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের চ্যানেলের ভিউজ কি করে বাড়বে আজকে সেই টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো, আর ইন্ট্রোতে আমি বলেই দিয়েছি যে আজকে কি টপিক নিয়ে ডিসকাস করবো। তো আজকে ভিডিওটা একদম স্কিপ করে দেখো না। যদি স্কিপ করে দেখো তাহলে সত্যি কিছু বুঝতে পারবে না, কারণ আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। তোমরা ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার অনেকেই জানো না। তো আজকে আমি তোমাদেরকে সেই ওয়াইটি স্টুডিওর সিক্রেট কিছু টিপস নিয়ে ডিসকাস করবো। তো চলো ডিরেক্ট চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো প্রথমে চলে গেলাম আমি ওয়াইটি স্টুডিওতে। এইবার দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা কত। ও 40 বলেছিলাম, 41টা হয়েছে। তো এবার দেখো আমি চলে যাচ্ছি আমার ওই ভিডিওটায়, যে ভিডিওটায় 800টা ভিউজ হয়েছে। ঠিক আছে, তো দেখো এই ভিডিওটা আমি ছেড়েছিলাম হচ্ছে, তো দেখো এই ভিডিওটা আমি ছেড়েছিলাম গত 22 তারিখে। ঠিক আছে, 22শে জুলাই এই ভিডিওটা আমি পোস্ট করি। তো এই ভিডিওটা আমার 100টা ভিউজ হয়ে থেমে যায়। তো দেখো এরপরে ভিউজ দেখো ইউটিউব রেকমেন্ডস করেছে 736টা, আর চ্যানেল পেজেসে আছে 38টা, ইউটিউব আদার্স ফিচার্সে আছে 17টা, আর ডিরেক্ট আর আননোনে আছে 5টা, আর আদার্স ফিচার্স থেকে 10টা। তো এই ভিউজটা আমার কিন্তু এসছে আমি এই ট্রিক্সটা ফলো করি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই সিক্রেট টিপসটা কি। আর এখান থেকে দেখো আমি ওয়াচ টাইম পেয়েছি 23 ঘন্টা, আর এখানে দেখো ট্রাফিক সোর্স সাজেস্টেড ভিডিওতে 8টা এসছে, চ্যানেল পেজেস থেকে 5টা এসছে, ব্রাউজ ফিচার্স থেকে 2জন এসছে, মানে রিয়েল টাইমে কথা বলছি লাস্ট 48 ঘন্টায়। ঠিক আছে, লাস্ট 48 ঘন্টায় আমার 18টা ভিউজ হয়েছে। তো এবারে দেখো তোমাদেরকে আমি দেখাই এটাতে আমার ইমপ্রেশন কত দিয়েছে। এখানে আমার ইমপ্রেশন দিয়েছে 10,600। ঠিক আছে, এই ভিডিওটা আমার ইমপ্রেশন দিয়েছে 10,600। এবার দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমার আছে 6.9%, যেটা কিন্তু একদমই ঠিক নেই। তো নতুন চ্যানেল, তার জন্য এটা আমার কাছে সত্যি অনেক। তো এবার দেখো আমার ইউনিক ভিউয়ার্স কত। ভিউজ টোটাল হয়েছে 814টা, ইউনিক ভিউয়ার্স কত 691টা। এরপর দেখো এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কত আছে এখন 1 মিনিট 43 সেকেন্ড। ঠিক আছে, এরপর দেখো রিটার্নিং ভিউয়ার্স। এই যে রিটার্নিং ভিউয়ার্সটা আছে না, এটা তোমাদেরকে বুঝতে হবে। ইউটিউবে তোমাদেরকে বলে দেবে যে তোমাদের ভিডিও ভাইরাল হবে কি হবে না। এই যে রিটার্নিং ভিউয়ার্স, দেখো রিটার্নিং ভিউয়ার্স কত 57 জন, আর নিউ ভিউয়ার্স দেখো 634 জন। মানে বুঝতে পারছো 634 জন আমার চ্যানেলটাতে ভিজিট করেছে। বুঝতে পারছো কতজন ভিজিট করেছে। আর এটা থেকে দেখো আমি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছি, 18টা সাবস্ক্রাইবার পেয়েছি এখান থেকে। মানে মাত্র 814টা ভিউজে আমি 18খানা সাবস্ক্রাইবার পেয়েছি, ভাবতে পারছো। তো এবার দেখো এখানে তোমরা চলে যাবে ডিরেক্ট এই রিচ অপশানে চলে যাবে। রিচ অপশানে চলে যাওয়ার পর এখানে দেখো ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশান আছে। ঠিক আছে, এই ইউটিউব সার্চ টার্মসে ক্লিক করবে। এখানে দেখো কিভাবে সার্চ করে আমার ভিডিওটা পেয়েছে, এসইও কোর্স, ভিউজ কিভাবে বাড়াবো, ব্লগ ভিডিও এসইও কিভাবে করব। তো এই 3টে সার্চ তোমরা কি করবে, স্ক্রিনশট তুলবে। এই আমি স্ক্রিনশট তুললাম। এরপরে তোমরা একটা অ্যাপ ইনস্টল করবে যেটার নাম হচ্ছে, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোরে গিয়ে কপি টেক্সট অন স্ক্রিন। তোমরা এই অ্যাপটা ইনস্টল করবে। দেখো কপি টেক্সট অন স্ক্রিন আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট এই অ্যাপটার মধ্যে ঢুকছি। এরপর দেখো এখানে ইমেজ অপশানটা ক্লিক করবে, ফটোসে ক্লিক করবে,
করে তুমি স্ক্রিনশটে যাবে, এই স্ক্রিনশটটাই ওপেন করলে। এরপর এখান থেকে দেখো ক্রপ করে নিলে তোমার যতটুকুনি স্ক্রিনশট দরকার, যতটুকুনি পোর্শন তোমার স্ক্রিনশটে দরকার ততটুকুনি পোর্শন তুমি ক্রপ করে নেবে। ঠিক আছে, দেখো তুমি যতটুকুনি পোর্শন কপি করতে চাও ততটুকুনি তুমি ক্রপ করে নিলে। এবার রাইট সাইডে ক্লিক করলে, এখানটা কন্টিনিউ উইদাউট চেঞ্জ ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে, এবার দেখো এটাতে টাচ করবে, করে জাস্ট এটাকে কপি করে নেবে, জাস্ট এটাকে কপি করে নেবে। এই কপি করলে এরপরে তুমি আবার চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে এরপরে এখানটা ব্যাক করলে, করার পরে আবার ব্যাক করলে এই যে পেন মতন সাইনটা আছে, পেন মতন সাইনটা ক্লিক করবে। পেন মতন সাইনটা ক্লিক করার পরে তুমি কি করবে, তোমার ডেসক্রিপশন বক্সে যে ট্যাগগুলো দিয়েছিলে সেখানে তোমরা কি করবে, এখানটায় জাস্ট এটাকে পেস্ট করে দেবে। দেখো এই যে তোমরা যে কিওয়ার্ডগুলো দিয়েছিলে সেই কিওয়ার্ডের নিচে ওই যে সার্চ যে অপশনগুলো এসেছিলো ওটা জাস্ট পেস্ট করে দিলে। ঠিক আছে, এরপরে জাস্ট এটা ব্যাক করবে, করে এটা সেভ করে দেবে। এখানে সেভ অপশনে তোমরা সেভ করে দেবে। আমি অলরেডি কিন্তু ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছিলাম, তো আমি আর এক্সট্রা করে সেভ করছি না। তো এরপরে দেখো ডিসকার্ড করে আমি বেরিয়ে যাচ্ছি, আমি সেভ করলাম না বলে তোমরা সেভ করে দিও। এরপরে আরেকটা ভিডিও তোমাদের দেখাই কতগুলো কিওয়ার্ড দিয়েছে। দেখো এই ভিডিওটা না, এক সেকেন্ড, এই ভিডিওটা দেখো মাত্র 150টা ভিউ হয়েছে। ঠিক আছে, 149টা ভিউ হয়েছে, কিন্তু এর মধ্যে দেখো ইউটিউব রেকমেন্ডস করেছে 101টা, ইউটিউব সার্চে গেছে 21টা। ঠিক আছে, আর চ্যানেল পেজে গেছে 19টা, আর ইউটিউব আদার্স ফিচার্সে গেছে 5টা, আর আদার্সে গেছে 2টো। তো এই হয়েছে আমার ভিউজ এই ভিডিওটায়। ঠিক আছে, এই ভিডিওটায় ভিউজ হয়েছে। এবার রিচে গিয়ে দেখো এর সার্চ অপশানগুলো কী কী দিয়েছে, সার্চ কিওয়ার্ড কত দিয়েছে তোমরা শুধু দেখো। দেখেছো, এই ভিডিওটাই কিন্তু আমার সার্চ কিওয়ার্ড ওর ভিডিওটার থেকে অনেক বেশি দিয়েছে। দেখো, হাউ টু এডিট থাম্বনেলস অন ইউটিউব, হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল, হাউ টু পুট থাম্বনেল ইন ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও মে থাম্বনেল কাইসে লাগায়। তো এই হচ্ছে চারটে কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে ইউটিউব। তো এটা আমি আবার স্ক্রিনশট তুলবো, তুলে আমি আবার আমার এই ভিডিওটার মধ্যে পেস্ট করে দেবো। বা তোমরা স্ক্রিনশট যদি নাও তুলতে চাও তোমরা দেখে দেখেও পেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর ট্যাগের মধ্যেও অবশ্যই তোমরা এই কিওয়ার্ডগুলো অ্যাড করতে পারো। তো এরপর দেখো এখানে থেকে ব্যাক করে গেলাম। এরপর তুমি তোমার চ্যানেলটা কি করে বুঝবে তোমার চ্যানেলটা ভালো অবস্থায় আছে। তোমাদের আমি একটা জিনিস দেখাই, দেখো এই অ্যানালিটিক্সে চলে গেলাম। অ্যানালিটিক্সে চলে যাওয়ার পরে আমার দেখো লাস্ট 15 দিনের ভিউজটা দেখো 2.1K, আর ওয়াচ টাইম আমি কত পেয়েছি 65.5 ঘন্টা, আর সাবস্ক্রাইবার আমার এসছে 40টা। এইবার দেখো লাস্ট 1 ঘন্টায় আমার ভিউজ কত দেয়, 18টা ভিউজ দিয়েছে লাস্ট 1 ঘন্টায়। আর দেখো একটা ভিডিওতেও কিন্তু আমার মানে 0 ভিউজ দেয়নি, মানে প্রত্যেকটা ভিডিওতে আমার 2টো 3টে 4টে একটা করে ভিউজ আমার দিয়েই যায়, কন্টিনিউ আমার ভিডিওতে ভিউজ দিয়ে যায়। তো আমি এটা কি করে আমার ভিউজটা পাচ্ছি, প্রত্যেকটা ভিডিও দেখো লাস্ট 48 ঘন্টা আমার 586টা ভিউজ হয়েছে আমার চ্যানেলে। ঠিক আছে, দুদিন একটু চ্যানেলটা আবার ডিসডাউন হয়ে গেছে। তো এবারে দেখো আমি তোমাদেরকে বলি যে তোমরা তোমাদের চ্যানেলে কীভাবে এরকম, দেখো অনেকেরই চ্যানেল আছে যে একটা দুটো ভিউজ হচ্ছে হয়ে আবার থেমে যাচ্ছে, বা হয়তো একটা কোনো ভিডিওতে 1000 ভিউ দিল তারপর থেমে গেল, আর বাকি ভিডিওগুলো কিন্তু ভিউজ দেয় না। কিন্তু তোমরা আমার চ্যানেলটা স্ক্রল করলে দেখতে পাবে, দেখো আমি তোমাদেরকে দেখাই কন্টেন্টে গিয়ে, দেখো আমার চ্যানেলটা তোমরা ভিজিট করলে বুঝতে পারবে। দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ, আমার প্রত্যেকটা ভিডিওতে মানে 40 আপ ভিউজ আছে। ঠিক আছে, দেখো আমি এটা ফার্স্ট ডে ছেড়েছিলাম, মাই ফার্স্ট ভিডিও, এটা কিন্তু আমার একটা ভিউজ হয়েছিল ফার্স্ট ডেতে। ঠিক আছে, আমিও কখনো এক্সপেক্ট করিনি যে আমার লাস্ট এই 15 দিন পরে এই ভিডিওটার ভিউজ আসবে 82টা, আমি কখনো এক্সপেক্ট করিনি। আর আমার একটা মানে কমেন্টও তোমাদেরকে আমি শো করেছিলাম আগে একটা ভিডিওতে, যে আমার এই ভিডিওটা দেখছো হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস ভিডিও, এটাতে আমার 0 ভিউজ হয়ে পড়েছিল। আজকে দেখো আমার 44টা ভিউজ প্লাস 3টে লাইক, এখানে 5টা লাইক, এখানে 3টে লাইক, মানে আমার চ্যানেলটা কিন্তু একটাতেও 0 ভিউজ হয়ে কিন্তু পড়ে নিয়ে আমার একটা ভিডিও। ঠিক আছে, তো আমি এটা কি করে করেছি, আমি কিন্তু পারফেক্ট এসইও করি। এসইওটা কিন্তু তোমরা ভিডিও ছাড়ার আগে করবে, ভিডিও ছাড়ার পরে নয়। যেমন আমি আজকে আমার ভিডিও ছাড়ার আগে কন্টেন্ট কি করব সেটা আমি আগে এসইওর মাধ্যমে দেখে নিয়েছি, যে আমি কি এসইও করলে কিভাবে কি কন্টেন্ট ইউজ করলে আমার ভিডিওটা সার্চে যাবে। ঠিক আছে, তো তোমরাও তোমাদের ভিডিও ছাড়ার আগে তোমরা কিন্তু আগে এসইও করে নেবে তোমাদের চ্যানেলটা। এসইও করার ফলে কি হবে, তোমাদের চ্যানেলটা সার্চে যাবে। দেখো তোমার কাছে দুটো অপশন, তুমি যখন নতুন চ্যানেল ওপেন করছো তখন কিন্তু তোমাকে দুটো অপশন তোমাদের চুজ করতে হবে। এক হচ্ছে ইউটিউবের ওপর ডিপেন্ড করতে হবে, আর 2 হচ্ছে তোমাকে নিজের চ্যানেলটা কি করে তুমি সার্চে যাবে সেই অপশনটা তোমাদের চুজ করতে হবে। তো তোমাদের কাছে অপশন দুটোই, তোমার চ্যানেলটা যদি তাড়াতাড়ি গ্রো করতে চাও তাহলে তোমাকে চুজ করতে হবে যে তোমার চ্যানেলটা কি করে সার্চে যাবে। তো এই হচ্ছে আরেকটা অপশন। তো তুমি কি চুজ
করেছিলাম আমি ইউটিউবের ভরসা না থেকে আমি নিজের সেকেন্ড অপশনটা চুজ করেছিলাম যে আমি কি করে অডিয়েন্সের কাছে তাড়াতাড়ি মানে আমার চ্যানেলটা পাঠাবো, আমার ভিডিওগুলো অডিয়েন্স কি করে শো করবে। তো তার জন্যই আমার চ্যানেলে ভিডিওগুলো ছাড়ার আগে আমি কিন্তু এসইও করিনি। তো তোমরাও এইভাবে এসইও করার মাধ্যমেই তোমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ছাড়তে পারবে, আর তোমাদের চ্যানেলের ভিডিওগুলোতেও কিন্তু আমার মতন ভিউজ আনতে পারবে খুব কম টাইমে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে পৌঁছাতে সেটা কোনো অসুবিধা না হয়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।